আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ রেসিপি রান্নার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রেডিমিক্স মশলা ব্যবহার করে খুব সহজে তেহারি রান্না করে দেখাবো। তাহলে চলুন মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ সরিষার তেল। পুরান ঢাকার তেহারির স্বাদ পেতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। গরম তেলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আপনারা চাইলে খাসির মাংস ব্যবহার করতে পারেন। আর মাংসের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম রাঁধুনির রেডিমিক্স তেহারির মশলা। এই রেডিমিক্স মশলা ব্যবহার করলে আপনাকে অতিরিক্ত আর কোনো ধরনের মশলাই ব্যবহার করতে হবে না। এই রেডিমিক্স মশলায় ব্যবহার করা হয়েছে আদা, মরিচ, চিনি, দারুচিনি, ধনিয়া, রসুন, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জয়ত্রী, সাদা গোলমরিচ, জায়ফল, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প আগুনে 5 মিনিট মাংসটা কষাবো। 5 মিনিট পরে দিয়ে দিব 2 লিটার গরম পানি। ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। যে কোনো মাংস রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো আসে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 15 থেকে 20 মিনিট পরে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে তেল আর মশলা থেকে মাংসগুলো উঠিয়ে নিব আলাদা একটি পাত্রে। এই তেল আর ঝোলের মধ্যেই আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে কষিয়ে নেব। এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল 1 কেজি পরিমাণ। চালগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নেব। দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ গরম পানি। পানিটা শুকানো পর্যন্ত ঢেকে রান্না করব। চুলার আগুন অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পানিটা শুকিয়ে গেছে, চালটাও 80% রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে 10 থেকে 15টা কাঁচামরিচ। আমার কাছে কাঁচামরিচের কিউব ছিল, তাই দিয়ে দিলাম 2টা। কষানো মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার চুলার আঁচটা লোতে রেখে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর একবার নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। মাঝে মাঝে ঢাকনা বন্ধ অবস্থায় হাঁড়িটি উপর নিচ ঝাঁকিয়ে নিব, যাতে করে চাল ও মাংস ভালো করে মিশে যায়। আমার তেহারি রান্না কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে লবণ চেক করে নিয়েছি, ঠিকঠাকই ছিল। আর স্বাদটাও কিন্তু একদম পুরান ঢাকার তেহারির মতোই হয়েছে। এবার তেহারির সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিব কয়েকটি আলু চপ। আলুর চপ বানানোর জন্য 2টি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো মেখে নিলাম। মাখা আলু নিয়ে একই সাইজের চপগুলো বানিয়ে নিলাম। 1/2 কাপ বেসনে একটা ডিম ও সামান্য লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এক এক করে সবগুলো চপ বানানো হয়ে গেছে। এবার বেসনের গুলাতে চপগুলো গড়িয়ে গরম তেলে দিয়ে দেব ভাজার জন্য। চপগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।